আর একজন ব্যক্তি কি করে সরকারি চাকরি পেতে পারে আমরা বলতে পারি। 30/6/1998 জন্ম, 1757 কলকাতা, ধনু লগ্ন, তৃতীয় কেতু, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে নিচস্থ শনি, ষষ্ঠে শুক্র বসে সক্ষেত্রস্থ, সপ্তমে রবি মঙ্গল, অষ্টমে বুধ, নবমে রাহু এবং দশমে হচ্ছে চন্দ্র। চার্টে সপ্তমে মঙ্গল বলে মাঙ্গলিক বলতে পারে, কিন্তু মঙ্গল পঞ্চমপতি এবং নবমপতি রবির সাথে সপ্তমে বসে, তাই কেন্দ্রকোণের সংযোগ হয়েছে, এটা রাজযোগ তৈরি করেছে। বৃহস্পতি সক্ষেত্রস্থ হলেও চতুর্থে বৃহস্পতি নিষ্ফলা হয় এবং ডিগ্রিগত দুর্বল, তাই বৃহস্পতি ভালো ফল দিতে পারবে না। শনি নিচস্থ, চারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি শনি দুর্বল, রবি বলবান। একটা সরকারি চাকরির চারটে গ্রহের বলবত্তা দরকার হয়, বৃহস্পতি, শনি, রবি এবং আত্মকারক, তার মধ্যে যে কোনো দুটোকে বলবান হতে হয়। এখানে রবি বলবান, শুক্র এখানে হচ্ছে আত্মকারক, সেও বলবান, তার জন্য শুক্র রবির বলবত্তায় শনি বৃহস্পতি দুর্বল হলেও সরকারি চাকরির যোগ রয়েছে। নবাংশে যাই, শুক্র দেখুন বসে রয়েছে মঙ্গলের ঘরে এবং এই চারটাতে রবিও যে কর্মকারক মঙ্গলের সাথে যুক্ত, তার মানে প্রশাসনিক ক্ষেত্রে উচ্চপদস্থ সরকারি চাকরির যোগ চারটার মধ্যে আছে। আত্মকারক শুক্রের জন্য, রবি মঙ্গলের কেন্দ্রকোণের সম্পর্কের জন্য বৃহস্পতি শনি দুর্বল হলেও এখানে কোনো প্রভাব পড়বে না। রেমেডি কি? শনি দুর্বলতার জন্য নিচস্থের জন্য নীলা দরকার, কিন্তু বৃহস্পতিও দুর্বল, তার জন্য বৃহস্পতি শনির জন্য পীতাম্বরী নীলা, এবং একই সাথে এই চারটার মধ্যে আমরা অষ্টমস্ত বুধ, কিন্তু বুধের রেমেডি এখানে পান্না হবে না, কারণ পাপ মধ্যগত, একদিকে মঙ্গল একদিকে রাহু, তার মাঝখানে বুধ, পান্নার জায়গায় ক্যাশাই ধারণ করতে হবে। নমস্কার।